স্কোয়াশ চুরি করেছে, এই যে করেছে স্কোয়াশ চুরি। আর বেশি দরকার নেই ওঠার, হ্যাঁ, যেটুকু আছে সেটুকুই যাতে এই জায়গাটা অনেক উঁচু, আছে। ঠান্ডা জমে যেতে হবে। এনজেপি ঢোকার আগে থাকতে মানে রাঙাপানি স্টেশন থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা পাচ্ছি। এই হচ্ছে আমাদের কাফের গাঁও ট্যুরের ফুল টিম। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। ভোকাট্টা ভ্রমণ পরিবারের আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি সায়ন ভোকাট্টা ভট্টাচার্য। আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলুন তো? আমরা যাচ্ছি কাফের গাঁও। আমরা এখন আছি শিলিগুড়িতে, না শিলিগুড়িতে না, মানে শিলিগুড়ি ছাড়িয়ে আমরা এখন মানে সেবকের কাছাকাছি একটা রেস্টুরেন্টে এসেছি ব্রেকফাস্ট করবো বলে। গতকাল রাত্রে আমরা দার্জিলিং মেল ধরে শিয়ালদা থেকে আজকে সকালে এনজেপি নেমেছি। এনজেপিতে নামতে 8:30 বেজে গেছে। তারপরে গাড়িতে করে আমরা এখন এসেছি সেবকে। আমরা এখন ব্রেকফাস্ট করছি। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব কাফের গাঁওয়ের দিকে। তো কেমন আছেন আপনারা? এখানকার আবহাওয়াটা একদম মানে ঝকঝক করছে। আমরা এনজেপি ঢোকার আগে থাকতে মানে রাঙাপানি স্টেশন থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা পাচ্ছি, এবং এনজেপিতে নেমে এনজেপি থেকে শিলিগুড়ি পেরিয়ে এই যে এতটা রাস্তা এলাম, মানে সারাক্ষণ আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। এতটাই ঝকঝকে আবহাওয়া। তো বুঝতেই পারছেন এবারের ট্যুরটা মনে হয় দারুণ হবে, একটা অসাম ট্রিপ হবে। আমার তো খুবই ভালো লাগছে, এবং মানে সবারই মানে কাঞ্চনজঙ্ঘা থেকে দেখেই সবাই যেন চার্জ হয়ে গেছে আর কি। তো মানে যার শুরুটা এত ভালো, তার কোথায় যাবে আমি জানি না। তো আপনারা সকলে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভোকাট্টা ভ্রমণ পরিবারের এই ট্রাভেল ব্লগ। তো অর্ডার হয়ে গেছে। শুভ্রা ফুল মুডে, জুনু মাসি আবার একটা ট্যুর গ্যাপ দিয়ে আবার অন্য ট্যুরে। এটা মাসির বাড়ছে ও বাবা, ছাদ বাগানে। ওদের আর উনি অনিন্দিতা দি আমাদের সঙ্গে নতুন এবারে প্রথম যাচ্ছেন। আর এই যে শাওন ঝুঁটি ঠিক করছে, আর বাকিরা নিচে বসে আছে। আমাদের সকালের জলখাবার চলে এসছে, আলু পরোটা, তার সাথে আচার আর দই। এখন আমরা পেট পুজো করছি। যদিও শুধু আমাদেরই দিয়ে গেছে, এখন আর কারোর মানে সবাই যে আলু পরোটা মানে অর্ডার করেছে তাও নয়। আমি আর শাওন আলু পরোটা খাচ্ছি। আর কেউ কেউ ব্রেড বাটার খাবে, কেউ আরো অনেক কিছু আছে এখানে, আমি ওগুলো জানি না। শুভ্রা এই দায়িত্বগুলো পালন করে এবং খুব ভালোভাবে পালন করে, আমি মাথায় লাগাই না। কিন্তু রান্না হয়তো একটু দাম বেশি, কিন্তু খুব সুন্দর। এবং এই একটা আলু পরোটা দিয়েছে 120 টাকা, মানে একটাতেই পেট ভরে যাবে, অন্তত আমার তো ভরে যাবে। ও আচ্ছা, খুব ভালো। যাই না। চাসুম রেস্টুরেন্ট, এখানেই আমরা এখন ব্রেকফাস্ট করলাম। আর এই হচ্ছে সেবক রোড, একদম সেবক বাজারের ওপরেই। এই দিকে চলে গেছে শিলিগুড়ি। আমরা শিলিগুড়ি থেকে এলাম, আর এই দিকে সোজা সেবক কালীবাড়ি। দেখ বাবা, এত রোদ্দুর, আমি তাকাতে পারছি না ক্যামেরার দিকে। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আবার যাত্রা শুরু হবে। সবার এখনো হয়নি, আমরা 3-4 জন যাদের হয়ে গেছে বাইরে এসে দাঁড়িয়ে আছি। মাছিদের এখনো একটু বাকি। আজকে নাকি কলকাতায় ভূমিকম্প হচ্ছে, মানে বেশ ভালো রকমের হয়েছে। এই সবে আমাদের বন্ধুরা ফোন করে জানালো যে এখানে আমরা ঠিক আছে কিনা সব খোঁজ নিচ্ছে। তো এখানে আমরা তো রাস্তায় ছিলাম, গাড়িতে ছিলাম, কিছু টের পাইনি, কিন্তু কলকাতায় নাকি বেশ ভালোই হয়েছে।
হোমস্টে আমাদের কাফের গাঁওতে। সেই কাফের গাঁওতে পৌঁছানোর আগে আমরা 3টে জায়গা ঘুরে দেখব। প্রথমে যাব হচ্ছে পানবু, তারপরে যাব সামথার, তারপরে যাব চারখোল। এই 3টে গ্রাম ঘুরে তারপরে আমরা কাফের গাঁওতে ঢুকবো। অত লেট হবে। পুরো রোলার কোস্টার রাইড মনে হচ্ছে। আমরা পেরিয়ে এলাম তিস্তা লোয়ার ড্যাম। লোয়ার ড্যামটা পেরিয়েই এই পানবু ওঠার রাস্তা। যে শাওন 1 সপ্তাহ আগেই পাহাড় থেকে ঘুরে গেছে। অনেক দিন হয়ে গেছে। আচ্ছা 16 দিন। আচ্ছা 16 দিন আগে পাহাড় থেকে ঘুরে গেছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা পায়নি। আর আজকে সে ট্রেনে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখে নিয়েছে। ওর আনন্দ আজকে মানে তুঙ্গে। আমরা এসে পৌঁছালাম পানবু। এই যে তন্দ্রা মাসি, ঝুনু মাসি, ওখানে রমা মাসি, স্বাগতা মাসি, অনিন্দিতা দি, আর এই চায়ের দোকানে শুভ্রা ঢুকে গেছে। পানবু জায়গাটা মানে এর আগেও যখন আমি এসেছিলাম আমার খুব ভালো লেগেছিল, কারণ এখনো পানবু মানে টুরিস্টদের ভিড়ে ভারাক্রান্ত হয়ে যায়নি। আমাদের সব চা প্রেমীরা এখন চা পান করছে। আরে এই দেখুন, শুভ্রা থাকবে আর এখানে বিড়াল থাকবে না, এটা তো হতে পারে না। এই যে এইখানে ভিউ পয়েন্ট, আর এখানে টিকিট কাউন্টার। 20 টাকা করে এক একজনের টিকিট আছে। দিদি আমরা টিকিট আগেই কেটে নিয়েছি। ক্লিনেস্ট টুরিস্ট স্পট ইন কালিম্পং। অপূর্ব অপূর্ব অপূর্ব। এই হচ্ছে আমাদের টোটাল টিম। না, টোটাল টিম নয়, এখনো আছে। অনিন্দিতা দি আছে, শাওন আছে। শাওন এরকম একা দাঁড়িয়ে আছিস কেন? যা ভাই যা। ও এই হচ্ছে আমাদের কাফের গাঁও ট্যুরের ফুল টিম। আমরা দাঁড়িয়ে আছি পানবুদারা ভিউ পয়েন্টে। খুব সুন্দর লাগছে। কাঞ্চনজঙ্ঘা যদিও দেখা যাচ্ছে না, মানে মেঘে ঢাকা পড়ে গেছে, কিন্তু এই যে পয়েন্টটা অসাধারণ সুন্দর। মাছিরা সব দেখুন, পেছনটা দেখুন, ওই যে তিস্তা দেখা যাচ্ছে আমার ঠিক পেছনে। আর অপূর্ব ভিউ, অপূর্ব। দেখুন এই আইডিয়াটা কিন্তু দারুণ। মানে প্লাস্টিকের বোতল দিয়েই তার দিয়ে কি সুন্দর একটা ডাস্টবিন মতন বানিয়ে রেখেছে। আমরা সামথার চলে এসেছি পানবু থেকে। সামথার মানে সামথার গ্রামের ওপর দিয়েই এখন আমরা যাচ্ছি, কিন্তু আমরা নামলাম না। মানে সামথারে আলাদা করে কোনো, মানে পানবুতে যেরকম একটা ভিউ পয়েন্ট ছিল, সামথারে সেরকম কোনো ভিউ পয়েন্ট নেই। এই গ্রামের রাস্তা ধরেই যাওয়া। আমরা চলে এসেছি চারখোলে। এই হোমস্টেটা খুব সুন্দর, ট্যুর ও আড্ডা। এদিকে আরো হোমস্টে আছে, পুরো হোমস্টে না এখানকার বাড়ি জানি না, কিন্তু সুন্দর খুব। আর এই চারখোলের ওখানে হচ্ছে ভিউ পয়েন্ট। আমরা এখন ভিউ পয়েন্টে যাচ্ছি, চলো।
ওই যে ওপরে উঠে দাঁড়িয়ে আছে। তন্দ্রামাসি আসলে একদমই পায়ে মানে খুব সমস্যা। স্যার ওকে ধরে একটা নাম লেখাতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ আর বেশি দরকার নেই ওঠার বাবা, হ্যাঁ আর হ্যাঁ যেটুকু আছে সেটুকু যাতে এই জায়গাটা অনেক উঁচু। বাকিটুকু আছে সেটা। ব্যাস, আমি এখানটা দাঁড়াই। হ্যাঁ আমি এখানটা দাঁড়াই, এগুলো দেখি চারিদিকে, হ্যাঁ 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 গাছগুলো দেখতে থাকি। ঠিক। আমারও যাওয়া হয়নি। এই যে ভিউ পয়েন্টে চলে এসছি, ভিউ পয়েন্টে। আর এই হচ্ছে চারকোল ভিউ পয়েন্ট। কালো কালো ছোপ ছোপ যেগুলো সব মেঘের ছাওয়া পড়েছে, অসাধারণ লাগছে। আসলে চারকোলে আলাদা করে ঘোরার মতন কিছু নেই, ওই একটা ভিউ পয়েন্ট এবং সেখান থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় অতিবাহিত করে আবার ফিরে ফিরে চলা। তো আমাদেরও কি গো মাসি এটা? অভ্র লাগানো পাথর। ও একটু অভ্র মানে লাগছে ওরকম। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। তো আমরাও চারকোলে আমাদের ভিউ পয়েন্ট থেকে কিছুক্ষণ ভিউ পয়েন্টে সময় কাটিয়ে আবার ফিরে চলেছি গাড়ির দিকে। এবারে এখন বাজে হচ্ছে 1টা। এবার সোজা চলে যাব আমাদের হোমস্টেতে। এখান থেকে হোমস্টে যেতে আমার ধারণা আর 1 ঘন্টা মতন সময় লাগবে। সেই হিসেবে আমরা 2টোর সময় কাফের গাঁওতে আমাদের যে হোমস্টে আমরা সেখানে পৌঁছে যাব। এইগুলো হচ্ছে পাহাড়ের মানে পাহাড়ের ধুতরো, আমি জানি না মানে নাম আমি ঠিক বলছি কিনা, কিন্তু এইগুলো প্রচুর হয় এবং এগুলো বড় বড় হয়ে এরকম মানে ঝুলে থাকে পুরো। মানে স্কোয়াশের ঝর্ণা যেন, দেখো একদম ওপর থেকে নেমেছে। ওহ বাবা রে, এই জায়গাটা একটু মানে জঙ্গল মতন, মানে জঙ্গল ঠিক না, মানে পাহাড়ে যেরকম হয় সেরকমই, কিন্তু মানে আমার যদিও প্রচন্ড ঠান্ডা লেগেছে, নাক ঠাক পুরো বন্ধ, কিন্তু তাও একটা বুনো গন্ধ পাচ্ছি। চারকোল ভিউ পয়েন্ট থেকে আমরা আবার রওনা হলাম। আমি আবার আসন বদলে অন্য গাড়িতে। এই গাড়িতে ঝুনু মাসি আর তন্দা মাসি আছে, এই যে পেছনে। এবার সোজা আমরা চলে যাব কাফের গাঁও। এখান থেকে কাফের গাঁও যেতে আমাদের ড্রাইভার দাদা যেটা বললেন যে আধা ঘন্টা লাগবে, মানে 40 মিনিট মতন। তো এখন বাজে 1:15। তো যেটা বলছিলাম যে 2টোর আগেই আমরা ঢুকে যাব কাফের গাঁও। ওখানে আমাদের লাঞ্চ রেডি থাকবে, গিয়ে চেক ইন করে আমরা সবাই লাঞ্চ করে নেব। অলমোস্ট একটা পুরো জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি। আমরা লোলেগাঁও থেকে বাঁ দিকে ঢুকে গেলাম একটা সরু রাস্তা দিয়ে, এবং এই রাস্তাটার মধ্যে দেখুন পুরো জঙ্গল। আমরা পৌঁছে গেলাম কাফের গাঁওতে। আমাদের আজকের ডেস্টিনেশন, আজকে থাকার জায়গা ইয়ঞ্জন হোমস্টে, এই একদম রাস্তার ওপরে। আসুন, স্বাগতম স্যার। স্যার কি বেঁচেছেন, ঘর সবাই খুশি। এই যে গাড়ি আমাদের নামিয়েছে, গাড়ি নেবে, আমরা লাগেজ যে যার রুমে দেখিয়ে দিয়েছি। আমাদের নিচের রুম, একটা রুমের ভিউ দেখিয়ে দিই। এটা ওপরে ডবল বেডরুম। এখানে স্বাগত মাসি আর তন্দা মাসি থাকবে। এই হচ্ছে রুম। এখানে টয়লেট আছে আর কিং সাইজ বেড দিয়েছে, যেটা মানে খুবই সুন্দর।
কিং সাইজ বেড, রুম যথেষ্ট বড়। আর এই রুম থেকে বাইরে এলে ব্যালকনি। পূরবী মাছিরা ওই ঘরে থাকবে ওইখানে। তো আমাদের ওপরে দুটো রুম। হ্যাঁ, আর আমরা এই যে নিচে থাকবো, নিচে যাচ্ছি। আচ্ছা, আমরা কোনটায় থাকছি? দুটো একই। একই তো, আমিও জানি। মাছিরা কোন? ওকে, তো এই যে নিচে ভিউটা এইরকম। আমরা এই ঘরটায় থাকবো, ওই ঘরটায় শ্যামলী মাছি থাকবে। এইটা ট্রিপল বেডরুম, এই ঘরে নিচে দুটোই ট্রিপল বেডরুম। প্রপার এখানেও একটা কিং সাইজ খাট, এবং ইন্টেরিয়ারটা পুরো। বেডরুমটা 3 নম্বর না? হ্যাঁ, এটা মানে লাগেজ রাখার জন্য, কিন্তু হয়ে যাবে 3 জনের। টয়লেটটা একবার দেখে দিই। এখানে কিন্তু লেখা আছে যে লিমিটেড ওয়াটার ইউজ, ওয়াটার শর্টেজ পাহাড়ে। তো এই হচ্ছে টয়লেট, যথেষ্টই বড়। টয়লেটে গিজার দেওয়া আছে, আর কোমোড, জলের সব রকম ব্যবস্থা। খুবই সুন্দর আমাদের হোমস্টেটা। হোমস্টের এই অংশটাও মানে আমাদের হোমস্টেরই একই সাথে। আর এই দেখুন বাইরে থেকে হোমস্টেটা ঠিক এই রকম। এই যে ওপরে রুম, নিচে রুম, আর চারপাশে মানে ফুল গাছ ভর্তি। তো মানে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে আমার মাথায় খুব ঠান্ডা লাগছে, আসলে আমার এমনি ঠান্ডা লেগে আছে। তো আমরা হোমস্টেতে এসে পৌঁছেছি যখন, মানে হোমস্টেটা এত সুন্দর, সবার খুব ভালো লেগেছে। মাসিরা তো খুবই আনন্দ পেয়েছে আর কি। আর ঘরের লাগোয়া ব্যালকনি, এবং ব্যালকনি থেকেই এই সামনে ভিউটা যেটা দেখালাম, একদম ভ্যালি ভিউ, এই যে দেখতেই পাচ্ছেন আমার পেছনে। আর আমার ধারণা মানে কাঞ্চনজঙ্ঘাও এদিকেই দেখা যাবে সকালবেলা, যদি আকাশ পরিষ্কার থাকে। দেখুন, পাহাড়ে তো অনেক জায়গাতেই আমরা ঘুরেছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা খুব খারাপ, মানে এই হোমস্টেতে সব জায়গাতেই যেটা হয় যে একটা ঘুপচি টাইপের ঘর থাকে, এবং সেই ঘুপচি ঘরে দুটো করে বিছানা দিয়ে 4 জনের শেয়ারিং করে দেয়, 4 বেডরুম করে দেয়। সেটা খুব খুব বাজে লাগে। মানে আমার তো খুবই অসুবিধা হয় ওই রকম একটা ঘরে থাকতে। আসলে এখন এই কম্পিটিশনের মার্কেট, এই পার ডে পার হেড 1100 টাকা, 1300 টাকা, কেউ কেউ 900 টাকা, 1000 টাকায় দিচ্ছে। তো এই কমাতে গিয়ে, সস্তায় ট্যুর করতে গিয়ে এই ধরনের হোমস্টে গুলো তৈরি হয়েছে, যেখানে মানে একটা ঘুপচি ঘরে 4 জন করে ঢুকিয়ে অ্যাকোমোডেট করে, আর মানে সেটা একদমই মানে কমফোর্টেবল না। কিন্তু এই যে হোমস্টে আছে, মানে সত্যি আমি দেখে আগে রুমগুলো দেখতে গেছি, রুমগুলো সত্যিই বড়, যথেষ্ট স্পেসিয়াস রুম। ডবল বেডরুমগুলো স্পেসিয়াস, ট্রিপল বেডরুমগুলো স্পেসিয়াস, এবং প্রপার মানে ডাবল বেড, মানে প্রপার কিং সাইজ বেড দিয়েছে। মানে বেডে সত্যি কথা বলতে এক বেডেই 4 জন শোয়া যায় হিসাব মতন, যে সাইজের বেডগুলো দিয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। তো অ্যাজ এ হোমস্টে রুম হিসাবে আউট অফ 10 মানে 8.5 তো দেওয়াই যায়। আমরা আছি কাফেরগাঁওতে ইয়ঞ্জন হোমস্টেতে। কন্ট্যাক্ট ডিটেলস সব দিয়ে দেবো বুকিং এর, আপনারা দেখতে থাকুন। তো এখন আমরা ফার্ন, ও বাবা এত বড় ফার্ন গাছ, উরি বাপ রে বাপ। আমরা আপাতত খেতে যাই, 2টো বাজে, পাক্কা 2টো বাজে লাঞ্চ করে এসে তারপরে আমরা ঘরে গিয়ে ফ্রেশ হব। তো শাওন বললো আপনাদের ফার্ন গাছ দেখাতে। দেখুন ফার্ন গাছ, দেখুন ফার্ন, দেখুন এত বড় ফার্ন। আচ্ছা, আমাদের এই যে রুমগুলো, আর এই যে নিচে হচ্ছে ডাইনিং। তো
তো সবাই খেতে চলে এসছে, আমরাও যাচ্ছি। একটা বিষয় হচ্ছে যে আমাদের 9 জনের টিম, 4টে রুম, মানে একটা পুরো সেপারেট ইউনিট আমাদের জন্য, এটা খুব ভালো ব্যাপার। আর এই হচ্ছে ডাইনিং। ডাইনিং থেকে ভিউ আছে, ভিউ দেখুন ডাইনিং থেকে। আর এই ভিউ দেখতে দেখতে আমরা এখন খাবো। লাঞ্চের পরে একটু বিশ্রাম নিয়ে আমি আর শাওন দুজনে মিলে একটু হাঁটতে বেরিয়েছি। 2 বন্ধু মিলে একটু কাফের গাঁওটা ঘুরে দেখি। বাকিরা সব মানে আমাদের হোমস্টেতেই বসে আছে। তারা ভাবলাম যে একটু পরেই তো সন্ধে হয়ে যাবে, তখন বসে গল্প করা ছাড়া তো আর কোনো কাজ থাকবে না। তাই দিনের আলোটা থাকতে থাকতে একটু ঘুরে দেখে নি। তো খুবই সুন্দর, নিরিবিলি, শান্তশিষ্ট, এবং লোলেগাঁও থেকে তো খুবই কাছে যেটুকুনি দেখলাম। ঝুনু মাসিও বেরিয়ে গেছে আমাদের সাথে। এই জায়গাটা, ও অনিন্দিতা দিও আসছে ওইদিকে। তো আমরা হাঁটতে হাঁটতে এখন ওই দিকটা যাচ্ছি, খুব সুন্দর লাগছে। তোকে এখানে বেঁধে দিই, নিয়ে চলে যাবে। তোদের ঘোরাবে কে তাহলে? তুলে দেখা ধুতরোটা, এটা হচ্ছে পাহাড়ের আইকন। ওফ বাবা, ধুতরো ফল দেখুন। ফুল, ওটা ফল নাই রে। এই ধুতরো ফুল, সরি মাইক ফুল। এই গাছগুলো চেনা যাচ্ছে কি? এগুলো ফুলঝাড়ু গাছ। আমাদের বাড়িতে যে ফুলঝাড়ু থাকে, এই যে এই তার ফুল। এইগুলো থেকেই মানে একটু বড় হয়, এইগুলোই আমরা ফুলঝাড়ু হিসেবে ব্যবহার করি। কেমন লাগছে দাদা? খুব ভালো। এখানকার মানুষজন এত ভালো। ও বাবা, কি কাঁটা গো! उड़ी बाबा री। कुछ तो चाहिए इसको पाड़ने के लिए। बोटाटा कहाँ? ये তো আমরা অনেকটাই হাঁটতে হাঁটতে বেশ চলে এসেছি। তারপরে স্কোয়াশ পাড়া নিয়ে কিছু কাণ্ড হলো বটে আমাদের। এই ফুলটা দেখ, সুন্দর। এবার স্কোয়াশের গায়ে এত কাঁটা, মানে আমরা রনে ভঙ্গ দিলাম। বাহ, এটা কি সত্যি সত্যি চেরি গাছ না অন্য কিছু গাছ? এটা কি গাছ আপনারা কমেন্টে জানান, ঠিক আছে? কারণ আমরা এখানে কনফিডেন্ট হতে পারছি না। শাওন বলছে এটা চেরি, আর দিদি বলছেন খুরুশ। তো এটা কি আপনাদের জানা থাকলে কি গাছ? আচ্ছা, ফুরুষ। যাই হোক, আপনাদের জানা থাকলে আপনারা ভিডিও কমেন্টে জানান। এই রাস্তা থেকে হাঁটতে দারুণ লাগছে, দারুণ। এত ছিমছাম নিরিবিলি এবং এত সুন্দর একটা পাহাড়ি গ্রাম কাফের গাঁও। আমার পাহাড়ের ট্যুরিজম সম্পর্কে ধারণাটাই বদলে দিল কাফের গাঁও। ঠান্ডাটা এবার পড়ছে আস্তে আস্তে, বিকেল হচ্ছে আর ঠান্ডা পড়ছে। চলুন তাড়াতাড়ি যাই ঘরে, নইলে ঠান্ডা জমে যেতে হবে। স্কোয়াশ চুরি করেছে, এই যে করেছে স্কোয়াশ চুরি, এই যে এইখানে স্কোয়াশ চোর। উফ বাবা, এখনই হাঁপ ধরে যাচ্ছে শরীরে। চলুন, এই যে আমাদের এখন একটা চাড্ডা বসেছে, চাড্ডা। আচ্ছা, এগুলো ইউরোপ থেকে এসছে শুধুমাত্র ভোগাট্টা পরিবারের জন্য।
দিন শেষের আড্ডার মেহফিলে শেষ হলো আমাদের কাফের গাঁও ভ্রমণের প্রথম পর্ব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইবের বন্যা বইয়ে দেবেন। আর যদি ভোকাটটাকে ভালো লাগে তাহলে আগামী ট্যুরে অংশ নেবেন। আজকের মতো তাহলে টাটা, আবার দেখা হবে আগামী পর্বে। সকলে সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। সঙ্গে থাকুক ভোকাটটা।